ট্রাউজার্স। কিছু সিঙ্গুলার এবং প্লুরাল নাউন রয়েছে যেগুলা সিঙ্গুলার না প্লুরাল এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না সঠিকভাবে, বেশ কনফিউজিং। যেমন ধরুন কিছু শব্দের শেষে এজ যুক্ত থাকলেও কিন্তু সেটা প্লুরাল না। যেমন ধরুন আমরা বলতে পারি নিউজ, ম্যাথমেটিক্স, এগুলো দেখে কিন্তু অনেক সময় আমরা ভেবে থাকি মনে হয় এটা প্লুরাল, কিন্তু আসলে কিন্তু এটা সিঙ্গুলার। আবার ধরুন ট্রাউজার্স এই শব্দটি কিন্তু প্লুরাল। আবার ধরুন এমন কিছু শব্দ রয়েছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে, যেমন ধরুন ডজন, স্কোর, এরকম শব্দ রয়েছে। তো এখন কথা হচ্ছে কোন শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বেশি করে জানা প্রয়োজন। এমন কিছু শব্দ নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এমন কিছু শব্দ পাবেন যে শব্দগুলি বারবার পরীক্ষায় এসেছে এবং বারবার আসবে সামনে। তো সেজন্য আপনারা যে শব্দগুলি পাবেন অবশ্যই মনে রাখবেন এবং পারলে আপনারা সবাই নোট ডাউন করে রাখবেন, এতে আপনাদের বেশ কাজে দিবে। তো চলুন আমরা সেই শব্দগুলি নিয়ে আলোচনা করি। কিছু সিঙ্গুলার নাউন রয়েছে যেগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, বাট আমরা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তো চলুন এরকম কিছু সিঙ্গুলার নাউন আমরা দেখব। মনে রাখবেন আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। এখন বিষয় হচ্ছে আনকাউন্টেবল নাউন কি, যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো শুধুমাত্র এতটুকু জানলে হবে না, এটা কিন্তু বিস্তারিত জানতে হবে। এর মানে বিরাট একটা ক্ষেত্র রয়েছে আনকাউন্টেবল নাউনের। তো যখন আমরা নাউন চ্যাপ্টার আলোচনা করব, আপনারা ইচ্ছা করলে আমাদের চ্যানেল থেকে নাউন চ্যাপ্টারটি খুব ভালো করে দেখে নিতে পারেন, সেখানে খুঁটিনাটি আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো আনকাউন্টেবল নাউন আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা কিছু উল্লেখযোগ্য শব্দ আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে খুব বেশি ব্যবহৃত হয়। যেমন দেখুন অ্যাডভাইস, ইনফরমেশন, নলেজ, প্রোগ্রেস, আলফাবেট, ওয়ার্ক, মানি, অ্যাভিউজ, পোয়েট্রি, ইস্যু, ব্রেড, লাগেজ, ফার্নিচার, সিনারি, মেশিনারি, এই শব্দগুলি বারবার পরীক্ষায় আসে যেগুলো আনকাউন্টেবল নাউন। আর মনে রাখবেন আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, কখনো প্লুরাল হবে না। এখন দেখুন কিছু শব্দ রয়েছে যেগুলো আমাদের সাবজেক্ট মানে বিভিন্ন বিষয়, যেমন ধরুন ইকোনমিক্স শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি, ফিজিক্স পদার্থবিজ্ঞান, ম্যাথমেটিক্স গণিত। তো এই সব মানে সাবজেক্টের নাম সবসময় সিঙ্গুলার হবে। আমরা অনেক সময় কিন্তু এজ যুক্ত থাকায় ভেবে থাকি এটা প্লুরাল, কিন্তু আসলে কিন্তু এটা প্লুরাল না। যেমন এথিক্স, স্ট্যাটিস্টিক্স, লিঙ্গুইস্টিক্স, ম্যাথমেটিক্স তো আমরা আগে বললাম, মেটাফিজিক্স, ম্যাগনেটিক্স, ডাইনামিক্স, তাই না? আরও কিছু পরিচিত শব্দ রয়েছে যেগুলো খুবই পরিচিত এবং আমাদের চেনাশোনা, কিন্তু সিঙ্গুলার না প্লুরাল এটা কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন ধরুন পলিটিক্স, নিউজ, ইনিংস, অপটিক্স, এথিক্স, ওয়েজেস, অ্যাথলেটিক্স, কমিক্স, ইলেকট্রনিক্স, গ্যালোস, অ্যাথলেটিক্স, আর্মস, স্ট্যাটিক্স। তাহলে দেখুন এই শব্দগুলো কিন্তু আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, আসলে কি এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। মনে রাখবেন এগুলো সব সময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হতে হবে। আরও অনেক শব্দ রয়েছে, তবে আমরা ভিডিওটি শর্ট রাখার ক্ষেত্রে আর কি আপনাদের যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই শব্দগুলি এখানে আলোচনা করা হয়েছে। তো তেমনিভাবে আবার কিছু শব্দ রয়েছে যেগুলো সবসময় প্লুরাল, বাট আমরা দেখে ভেবে থাকি যে এইগুলা সিঙ্গুলার। যেমন ধরুন এরকম কিছু শব্দ পিপল, পাবলিক, পুলিশ, অ্যারিস্টোক্রেসি, জেন্ট্রি, নভেলিটি, পিজেন্ট্রি, ক্যাটেল, পোলট্রি, টিনেন্ট্রি, ক্লার্জি, আর্টিলারি, ম্যানকাইন্ড, পারফিউমারি, গভর্নমেন্ট, ভার্মিন, মেজরিটি, স্কাইচার্স, ট্রাউজার্স। তো দেখুন এখানে যে শব্দগুলি রয়েছে প্রত্যেকটা শব্দই কিন্তু প্লুরাল নাউন, এগুলো কিন্তু সিঙ্গুলার হয় না। এমনি সামনাসামনি দেখতে বা আমাদের সামনে যখন পড়ে তখন কিন্তু আমরা ভেবে থাকি না এগুলো তো সিঙ্গুলার, কিন্তু আসলে কিন্তু এগুলো প্লুরাল, যদিও এস বাই এস যুক্ত নেই, তারপরেও এগুলো কিন্তু প্লুরাল। অর্থ করলে আপনারা বিষয়গুলি বুঝতে পারবেন। যেমন ধরুন এখানে পিপুল, তো পিপুল দ্বারা তো একজন মানুষকে বোঝাইতে সক্ষম না, এটা তো প্লুরাল হবেই। তারপরে ধরুন পাবলিক, অ্যাট দ্য সেম। অ্যারিস্টোক্রেসি মানে কি, ভদ্র সম্প্রদায় বা উচ্চ বংশীয় একটা সম্প্রদায়কে বোঝায়, তার মানে সম্প্রদায় তো আর একা একা হতে পারে না, তাই না? তো এইভাবে আর কি। আবার কিছু নাউন রয়েছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। এটা কেমন হলো যে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে? যেমন ধরুন দেয়ার, শিফ, পেয়ার, ডজন, গ্রোস, স্কোর, সিরিজ, 100, মিলিয়ন, 1000, ক্যানন, অ্যাপারেটাস, স্পেসিস, ওয়াইন, স্যালমন, স্টোন, ট্রুপস, কর্পস, এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেসক্রাফট, ডাই, স্পাইক। এই শব্দগুলি সবসময় সিঙ্গুলার বা প্লুরাল উভয়ই হতে পারে।
তো দেখুন আজকে আমরা যে শব্দগুলি আলোচনা করলাম এই শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো বারবার আপনি বিভিন্ন পরীক্ষার যখন প্রশ্নপত্র সমাধান করতে যাবেন সেখানে দেখবেন যে বারবার এসেছে। তার মানে এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তো আপনাদেরকে বিশেষ করে এই শব্দগুলি মনে রাখতে হবে এবং অর্থ করে মনে রাখবেন, মুখস্থ করবেন না। অর্থ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলা দ্বারা কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল বা কোন শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।